সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ। কারণ আ আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আমাদের যেহেতু লক্ষ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আর্থিক যে মুক্তি সেটা পাওয়া। এটার কারণ হলো যে মানুষ কখনোই স্বাধীন হয় না যতক্ষণ সে আর্থিক মুক্তি না পাচ্ছে। এবং সে তার আর্থিক মুক্তি পাওয়ার আ জন্যই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে তার সারাটা জীবন পার করে দেয়। কিন্তু আল্টিমেটলি কিন্তু সে ব্যর্থ হয়। তো কেন হয়? তার কারণ কি? কিভাবে করা সম্ভব? এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বা সারা পৃথিবীর প্রেক্ষাপটে আ কোনো সলিউশন আছে কিনা? এটা আমরা আম বরাবরই আলোচনা করে আসি। তো আজকের টপিকস আ আমরা নির্ধারণ করেছি যে গুড ডেট অ্যান্ড হচ্ছে ব্যাড ডেট। তো যার বাংলা করলে দাঁড়ায় যেটা হচ্ছে ভালো ঋণ এবং মন্দ ঋণ। তো আমরা কিন্তু সবাই একটা ফোবিয়ার মধ্যে থাকি যে ডেট বা ঋণ কখনোই ভালো কিছু না। আমাদের সমাজে বা আমাদের এডুকেশন সিস্টেম বা আমাদের মানসিকভাবে এক ধরনের একটা মানে একটা শিক্ষা আছে যে হ্যাঁ, লোন কখনো ভালো হতে পারে না। লোন আপনাকে দেউলিয়া করে দিবে। লোন আপনাকে উম মানে আপনার আর্থিক অবস্থা খারাপ করে দিবে। আপনার বাড়ি, জায়গা, জমি সব বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, কথাটা কিন্তু একদম খারাপ না। মানে কথাটা অযৌক্তিক তাও বলছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে ডেট আ ডেটের ২ টা ধরন আছে। একটা হচ্ছে গুড ডেট, ভালো ঋণ এবং ব্যাড ডেট। তা আমরা সমাজে যেটা দেখি মেক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আ মানে ওই খারাপ ঋণ বা মন্দ ঋণটা আমরা চোখে পড়ে। কারণ মেক্সিমাম লোকই আমরা কিন্তু ঋণ বা যে লোন করে যে টাকাটা নেই, সেটা কিন্তু ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হই। যার ফলে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল যে আ সাফারিং সেটা কিন্তু আরো বেড়ে যায়। এ কথা অস্বীকার আমি করছি না। কিন্তু দেখেন যে প্রপার যদি ফাইন্যান্সিয়াল এডুকেশনটা থাকে আ বা লোন ম্যানেজমেন্টটা যদি জানা যায় বা কি আ কোন পারপাসে লোন নেয়া যায়, নিলে সেটা ভালো ঋণে পরিণত হবে। সেটা আমরা কিন্তু সমাজের এক্সাম্পল থেকেই দেখতে পাবো। আমি একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। দেখেন আপনার আশপাশে অনেক ব্যবসায়ী আছে। কেউ ব্যবসা করতে গিয়ে লোন করতে আ প্রত্যেকেই লোন করে কম বেশি। কেউ ভালো করে, কেউ খারাপ করে। ভালো করে যে লোকটা, সেই লোকটা কিন্তু হিসেবি আছে। কারণ সে তার মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে করে এবং সে কিন্তু ডে বাই ডে ভালো করে। তো তাহলে বুঝতে হবে যে ওই লোকটা নিশ্চয়ই গুড ডেট বা ভালো ঋণ ম্যানেজমেন্ট সে জানে। এইজন্য তার কাছে লোনটা কোনো বার্ডেন না। কিন্তু যে লোকটা জানে না সে কিন্তু অনেক ধরনের সাফারিং তার পড়তে হয়। তো আমরা সংক্ষেপে আ বলার চেষ্টা করব। তো তাহলে আমরা যদি সংজ্ঞা বা কোনো প্রায়োগিক কথাবার্তায় আসি, সেক্ষেত্রে বলব যে ডেফিনিশন এ যদি আসি, যে ভালো ঋণ বলতে সেই ঋণকে বোঝায় যে লোনকৃত আ অর্থ সংগ্রহ করার পরে সেটা আমরা কোনো অ্যাসেট কেনার জন্য ব্যবহার করব এবং ওই অ্যাসেট আমাকে লোনের যে খরচ বা আদার্স যে খরচ সেগুলা বহন করার পরেও আমার প্রফিট থাকবে। সেটা হচ্ছে আমার ভালো ঋণ বা গুড ডেট। আর ব্যাড ডেট বা মন্দ ঋণ বলতে সেটাকেই বোঝাবে তার অপোজিট। যেমন যে আমরা হচ্ছে আ আমরা কিন্তু অ্যাসেট এবং লায়াবিলিটিস এর ব্যাখ্যা কিন্তু আগে দিয়েছি। অ্যাসেট হচ্ছে সেই সম্পদ যেগুলো হচ্ছে আপনার পুট মানি ইন ইওর পকেট বা ব্রিংস মানি বা ব্রিংস ইনকাম ফর ইউ। তো যেটা আপনাকে ইনকাম জেনারেট করে সেগুলো হচ্ছে আপনার অ্যাসেট। আর যেগুলো আপনার কস্ট জেনারেট করে, এক্সপেন্স বাড়ায় সেগুলো হচ্ছে আপনার লায়াবিলিটিস। সে যেকোনো কিছুই হতে পারে সেক্ষেত্রে। যাই হোক, তাহলে আমরা ব্যাড ডেট বা মন্দ ঋণ বলতে সেটাকেই বুঝবো যে আমরা লোন করলাম। ওই অ্যামাউন্টটা আমরা কিন্তু আমাদের অ্যাসেট ক্রয় না করে আমরা লায়াবিলিটিস ক্রয় করেছি। সেক্ষেত্রে কিন্তু আপনার ডে বাই ডে খরচ বাড়বে। যেমন আপনি কথার কথা ব্যাংক থেকে ৳১০,০০,০০০ লোন নিয়েছেন। লোন নিয়ে আপনি ১ম এ একটা বাইক কিনেছেন, একটা দামি ফোন কিনেছেন, শপিং করেছেন, একটা ঘড়ি কিনেছেন। আপনি আপনার মনে করেন যে উম বাসায় ডেভেলপমেন্ট মূলক কিছু কাজ করেছেন বা আদার্স কিছু কাজ করেছেন যে কাজগুলো আসলে আ লোন করা টাকা দিয়ে করা ঠিক না।
যেগুলো আপনার লায়াবিলিটিস, এগুলো কিন্তু আপনার কোনো ইনকাম জেনারেট করে না। কন্টিনিউয়াসলি কস্ট ইনক্রিজ করে। কিন্তু কথা তো সেটা ছিল না। কথা ছিল আপনি লোন নেওয়ার সময় দেখবেন ব্যাংকগুলো বলে দেয় যে আপনি কোন ইনভেস্টমেন্ট করার জন্য এটা নিচ্ছেন, তার একটা হিসাব কিন্তু দেয়া লাগে। তো আপনি কিন্তু তাদেরকে ফ্রড করে আপনি সেই টাকাটা কিন্তু আ আপনার লায়াবিলিটিস কেনার ক্ষেত্রে ব্যয় করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আ ওই টাকার হিসাব দিতে পারবেন না বা ওই টাকার হিসাব ওখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। সো আল্টিমেটলি কিন্তু আপনার অন্যান্য যে অ্যাসেট আছে, অন্য ইনকামের উপর সেটা বর্তাবে এবং দিন শেষে কিন্তু আপনি লুজার হবেন বা আপনি দেউলিয়া হওয়ারও সম্ভাবনা আছে। অ তো বিষয় হচ্ছে দেউলিয়া হয়তো হবেন না কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হবে। অনেকে দেউলিয়া হবে সেটা তার ফাইন্যান্সিয়াল অবস্থার উপর। যাই হোক, মূল ভাষ্যটা হচ্ছে যে আ লোন কখনোই আ ক্ষতিকর না। যদি লোনটা আপনি প্রপার ওয়েতে ইউজ করেন এবং অ্যাসেট আ কেনাতে ব্যবহার করেন। অ্যাসেটের কথা এত বলছি, অ্যাসেট বলতে আসলে কি বুঝি? অ্যাসেট বলতে যেটা বোঝায় যে আপনার আপনি দেখা যাচ্ছে একজন রেন্টাল একটা আ প্রপার্টি কিনলেন বা একটা অ্যাপার্টমেন্ট কিনলেন বা আপনি একটা মানে জমি কিনলেন, তাই না? তো সেখানে আপনি সেই জমি কিনলে সেটা কিন্তু আপনি লিজ দিতে পারবেন। সেটা আপনি কাল্টিভেট করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন। বা আপনি কোনো যদি অ্যাপার্টমেন্ট বা আ বাণিজ্যিক কমার্শিয়াল স্পেস কেনেন সেটাও কিন্তু ভাড়া দিতে পারবেন। সেখান থেকে ইনকাম তৈরি হবে। আবার যদি আপনি উম কোনো কোম্পানির শেয়ার কেনার চেষ্টা করেন, সেখান থেকেও কিন্তু ডিভিডেন্ড পাবেন। বা আপনি যদি কোনো বিজনেস কেনার চেষ্টা করেন বা বিজনেস এস্টাবলিশ করার চেষ্টা করেন, সেটাও কিন্তু আপনার মানে সেটা ইনকাম জেনারেট করবে। ওটা আপনার অ্যাসেট। কিন্তু আপনি যখন ভোগ্যপণ্য, লায়াবিলিটিস কিনবেন, তখন কিন্তু ওইটা আপনার কখনোই আপনার জন্য সুখকর হবে না। এইজন্য আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে গুড ডেট এবং ব্যাড ডেটের যে পার্থক্য সেটা আশা করি সবাই বুঝতে পারছেন। তো আ আমাদের আ এই পার্থক্যটা না জানলে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম এ কিন্তু কোনো কাজেই আসবে না। আর কারণ হচ্ছে আমরা মেক্সিমামই আ মানে যারা আছি ইভেন আমিও আ যদি আমি কন্ট্রোল করার চেষ্টা করি যে টাকা-পয়সা বা মানি ম্যানেজমেন্ট, সহজ ভাষায় বলতে গেলে সেটা আমার টাকা হোক বা পরের টাকা হোক, মানি ম্যানেজমেন্ট আমাদের মধ্যে একদমই নাই। আমাদের লেখাপড়া যেখানে আমরা করি সেখানেও এগুলো সম্পর্কে কিছু শেখানো হয় না। বাবা-মা তারাও শেখাতে পারে না। তারা জানে না কি শিখাবে। তারপরে আপনার পরিবেশ যে সমাজ সেখান থেকেও কিছু শেখার নেই। আল্টিমেটলি আ আপনার ফাইন্যান্সিয়াল বা আপনি কিভাবে একটু স্বনির্ভর হবেন, আত্মনির্ভরশীল হবেন, কিভাবে একটা এন্টারপ্রেনারশিপ আপনার ভিতর গ্রো করবে। আপনার এই যে বিষয়গুলো, এই বিষয় সম্পর্কে কোনো কিছুই বলা হয় না। বলা হয় যে আপনি স্কুলে যান, একটা ডিগ্রি নেন, একটা লেখাপড়া করেন, একটা চাকরি করেন, একটা সোশ্যাল সিকিউরিটি আছে, পেনশন আছে। মানে এই যে একটা গদ-বাঁধা কথাবার্তাগুলো বলা থাকে। অ্যাকচুয়ালি আম আধুনিক বিশ্বগুলো উন্নত হয়েছে শুধুমাত্র কিন্তু এই চাকরি করে না। এখানে উন্নতি হয়েছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কারণে। সেই এন্টারপ্রেনারশিপ বলতে বিজনেস ডেভেলপ হয়েছে। সেখানে তারা অসংখ্য মানুষ কাজ করছে। তো কথা হচ্ছে যে দিন শেষে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এর জন্য অবশ্যই এমন কিছু অ্যাসেট আপনার থাকা চাই, যেগুলো আপনাকে আম মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দেবে। সেই অ্যাসেটটা আপনি গুড ডেট দিয়েই কিনতে হবে আপনাকে। ব্যাড ডেট দিয়ে তো আর অ্যাসেট পাবেন না। তো কথা হচ্ছে আপনার অ্যাসেট যেহেতু আপনার লক্ষ্য গুড মানে অ্যাসেট কেনা। সো সেক্ষেত্রে ডেট এবং গুড ডেট এবং ব্যাড ডেট চেনাটাও খুব জরুরি। এইজন্য আজকে ভিডিওটা করা। তো ভিউয়ার্স, ভিডিও আর বড় করব না। তো আপনারা আশা করি বুঝতে পারছেন গুড ডেট অ্যান্ড ব্যাড ডেট এর যে পার্থক্য এবং ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং এ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেক কাজে দেবে। এইটা আসলে একদিনে হবে না। নিজের ভিতরে একটা হ্যাবিট গ্রো করতে হবে। আ হাতে কিছু টাকা আছে, সেই টাকাটা সেটা অল্প হোক। সেই টাকাটা আমাকে ভাবতে হবে যে আমি অ্যাসেটে আমি গুড ডেট এ পরিণত করব না ব্যাড ডেট এ পরিণত করব। তাহলে এভাবে একটা হ্যাবিট তৈরি হবে। যেটা আল্টিমেটলি আপনাকে আল্টিমেট গোলে পৌঁছাতে সহযোগিতা করবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। যদি কোনো বিষয় জানার থাকে বা কোনো কিছু আপনাদের মন্তব্য থাকে অবশ্যই জানাবেন।